হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি ফুলকপি, আলু, টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি মাছ কয়টা ভেজে নেব। তো এই পর্যায়ে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কাছে এবং দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে পৌঁছে যাবে। তাই প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করেন। আর আপনারা ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মাছ কয়টা বেছে নিয়েছি, বাকি মাছগুলো আমি বেছে নেব। নিয়ে এখন আমি রান্না করতে চলে আসলাম। চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ওই যে মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি, আর একটুখানি তেল দিয়েছি, দিয়ে আমি এখন পেঁয়াজটাকে ভেজে নেব। আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব, এতে করে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। ভাজাটা হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি মশলাটাকে ভেজে নেব, যেন মশলার গায়ে কাঁচা যে গন্ধটা থাকে সেটা যেন না থাকে। আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। এখানে আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি গুঁড়া মশলাটা এখানে দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে আমি ভালো মতো নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে মশলাটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন তেলটা উপরে বেশি উঠেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে ওই দেখুন, আমি ভাপ দিয়ে রেখেছিলাম আলু কপিটা, ওইটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আসলে রান্নাটা যত কষানো হবে তত রান্নার স্বাদটা বাড়বে। ভালো করে কষানো, যে কোনো রান্না কষানোর মধ্যে স্বাদ বাড়ে। এখন আমি দিয়ে দেব ঝোল। ঝোলটা দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। এখন এই পর্যায়ে আমি দুটো টমেটো ছোট ছোট আমি কেটে দিয়ে দিয়েছি, 4 ফালি করে দিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, দিয়ে আবার ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর কপিটা যেহেতু আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, ভাপের মধ্যে সিদ্ধ হয়ে গেছিল। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি, কারণ কপিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সব কটা মাছ উপরে দিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু কপি ভেঙে যাবে, ভেঙে গেলে আবার ভালো লাগে না। আমি আবারও দেখে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, আর এরকম ভিডিও বানাতে উৎসাহ পাবো। তাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আপনারা। আমি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো দেখেন ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। আসলে আমার বাসায় ঝোল বেশি খায় না, সেজন্য ঝোলটা মাখা মাখাই করেছি, বেশি ঝোল খেতে চায় না সেজন্য। যে ঝোলটা গা মাখা মাখা হয়েছে, আর রান্নাটা অনেক মজা হয়েছিল।